প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে, তার একটা বাইক থাকবে। আমার বন্ধু রুবেল, সে বারবার অনেক দিন থেকেই বলছিল যে সে একটা বাইক কিনবে, আর কি বাইক কিনবে এগুলোও বলছিল। তো ফাইনালি সে একটা বাইক কিনেই ফেললো। গতকালকে সে এসেছিল রাজশাহীতে, বললো বন্ধু চলো একটা বাইক কিনি একসাথে দেখে শুনে। তো আমরা চলে গেছিলাম প্রথমেই হচ্ছে রাজশাহী রেলগেট, সেখানে হচ্ছে ইয়ামাহা যে বাইক শোরুম আছে সেখানে। সেখানে গিয়ে তার পছন্দের যে কালার তারা বলল সেটা রবিবারের আগে তারা ডেলিভারি দিতে পারবে না, আপাতত তাদের স্টকে নেই। আমরা সেখান থেকে আবার চলে গেলাম বানেশ্বর, কারণ বন্ধু বলছে আজকে বাইক কিনতেই হবে যেভাবেই হোক। আমার এক কাছের বড় ভাই ছিল, সে ফোন করে আগে জেনে নিল সেখানে আসলে আমাদের পছন্দের বাইকটা আছে কিনা। তো বললো হ্যাঁ যাও, আর আমি ফোন করে দিচ্ছি, তাহলে একটু ডিসকাউন্ট করে দেবে। তো আমরা সেখানেই চলে গেছিলাম এবং আমি যাওয়ার পরেই তারা বলল যে হ্যাঁ আমাদের ফোন করা হয়েছিল, তো তারা একটু ডিসকাউন্ট দিয়ে আমাদের বাইকটা দিয়েছে। আমাদের বাইকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। তারপরে আমরা ফাইনালি সেখানে সব কিছু পেমেন্ট করে বাইকটা রেডি করে আমরা হচ্ছে চলে আসলাম। 2 দিন থেকে রাজশাহীতে প্রচুর গরম পড়ছিল, আর আমরা যেহেতু গতকালকে গেছিলাম এত পরিমাণ গরম ছিল যে বলে বোঝাতে পারবো না। তারপর আমরা সেখান থেকে সকল কাজ সম্পূর্ণ করে তাড়াতাড়ি করে চলে আসলাম এবং একটা পাম্পে এসে বন্ধু বাইকে ট্যাঙ্কি ভর্তি করে তেল তুলে নিল। নতুন বাইক কিনেছে ভাই, বুঝতেই পারছেন সে একটা আনন্দে আছে। আর সেই তো তার চালানোর অবস্থা দেখে বুঝতেই পারছেন আসলে নতুন। তো আমরা বাইক কিনতে কিনতে দুপুর হয়ে গেছিলো, আমাদের ক্ষুধাও লেগে গেছিলো, সেজন্য আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।